হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট আইকিউ চ্যানেল। এই সবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আর এখন তোমরা ফুল দমে ঘোরাঘুরি করছো, আনন্দ করছো, কিন্তু তার মাঝে একটা টেনশন রয়ে গেছে। তোমরা অনেকেই আছো যারা শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে উত্তরটি লিখেছো। এমসিকিউর ক্ষেত্রে আমি বলছি, দাগ নাম্বার দিয়ে উত্তরটি লিখেছো। তো তোমরা ভাবছো যে আমি যে ওই উত্তরটি লিখেছি, আমি কি তাতে ফুল মার্ক বা পূর্ণ মার্ক পাবো? তো এই বিষয়ে আমি তোমাদের একটা ভালো খবর নিয়ে এসেছি। তোমাদের আমি বলবো যে তোমরা কি আদৌ যত পাবে কি পাবে না। তো সেই বিষয়ে আজকে আমি ভিডিওটা শুরু করব। আর এই যে আমার একটা মাত্র খাতা, একটা মাত্র কলম আর একটা এই ছোটোখাটো জায়গায় আমি ভিডিও করছি বলে অনেকেই হয়তো ভাবছে যে এরকমভাবে কি কোনো ভিডিও হয়, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, একটা পেপারের ওপর রেখে ভিডিও করছে। আমি বলবো হ্যাঁ, ক্ষমতা থাকলে সব হয়। আর তোমরা স্টুডেন্ট, তোমরা একটা কথা মাথায় রেখো যে পড়াশোনা করার জন্য ভালো যে খুব ভালো দামি জিনিস দরকার এমনটা নয়। পড়াশোনা করতে গেলে ইচ্ছা শক্তি দরকার আর নিজের জ্ঞান দরকার, নিজস্ব বুদ্ধি দরকার, তাতেই তোমাদের পড়াশোনা হয়। তো এইগুলো নিয়ে মন্তব্য করার কিছু কারণ নেই, কারণ সব দিকটা মেনটেন করেই আমাকে ভিডিও করতে হয়। আর আমি শুধুমাত্র ভিডিও করছি তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য, হ্যাঁ, আমার নিজস্ব কোনো উপকারের জন্য নয়, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করছি। আমি বলবো তোমরা যারা এমসিকিউর উত্তর লিখেছো, আমি প্রতিটা সাবজেক্টের কথা বলবো, প্রতিটা সাবজেক্ট কিন্তু আলাদা। প্রথম বলবো বাংলা। বাংলাতে তোমরা যে এমসিকিউ লিখেছো না, এমসিকিউতে শুধুমাত্র উত্তর লিখলে তোমরা পাবে সঠিক নাম্বার। আর যদি সঠিক অ্যান্সারটা সঠিক হয় তবে তোমরা যত পাবে, মানে একের মধ্যে এক পাবেই। যদি ধরো সাপোজ তুমি লিখলে 2 দাগের ক, শুধু উত্তরটা, 3 দাগের খ, শুধু উত্তরটা, এইরকম লিখলে কিন্তু তোমরা ফুল মার্ক পাবে। আর একটা কথা, ড্যাশ পূরণের ক্ষেত্রেও কিন্তু একই কথা, শুধুমাত্র দাগ নাম্বার দেবে 1.2, শুধু উত্তরটা লিখলেই তোমরা সঠিক নাম্বার সঠিকভাবেই পাবে, ঠিক আছে? এটা বোঝা গেল। আর এমসিকিউ হয়ে গেল। আর এসিকিউর ক্ষেত্রে শুধু উত্তর লিখলে তোমরা নাম্বার পাবে না, আমি বলে দিচ্ছি। এসিকিউর ক্ষেত্রে লিখতে হবে প্রশ্ন তুলে নাম্বার, যে উত্তর লিখতে হবে এমনটা নয়। যদি লেখা থাকে তপনের গল্পটি, যে লেখিকা কে, আমি একটা ছোট বলছি, 1 দাগে তপনের গল্পের লেখিকা, তপন গল্পের লেখিকা কে, তোমাকে তখন লিখতে হবে আশাপূর্ণা দেবী হলো তপন গল্পের লেখিকা। এই রকমভাবে লিখতে হবে যাতে স্যার পুরো বাক্যটা পড়ে বুঝতে পারে যে হ্যাঁ পুরোটা সে জানে। তাহলেই তুমি কত পাবে? 1 নাম্বার পাবে, ঠিক আছে? এইভাবে লিখতে হবে। আর লং কোশ্চেন তো যেমন লিখতে হয় সেটা লং কোশ্চেন, ওকে? আর এবারে আসি ইংলিশে কোনো কিছু বলারও দরকার নেই আর কিছু করারও দরকার নেই, কারণ এমসিকিউ তো তোমাদের দলিল সিস্টেমের হয়। তো সেই কারণে যেটাই কোশ্চেন অ্যান্সার সেটাই, মানে যেটাই কোশ্চেন পেপার সেটাই অ্যান্সার শিট, সবটাই একটাই থাকে। এই কারণে ইংলিশের যাই ড্যাশ পূরণটাই তো তোমার অ্যান্সার হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক আছে? আর এরপরে আসি ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিতে কিন্তু দাগ নাম্বার দিয়ে উত্তর লিখলে 1 নাম্বার। আর ড্যাশ পূরণের ক্ষেত্রে শুধু ড্যাশ দিয়ে সম্পূর্ণ উত্তরটা লিখলে তোমরা ফুল মার্ক বা পূর্ণ মার্ক পাবে, ঠিক আছে? আর গণিতের ক্ষেত্রে 2 মার্কের অঙ্কের ক্ষেত্রে যেরকম স্টেপ বাই স্টেপ অঙ্ক, ক্ষেত্রে কোনো ক্ষমা নেই, স্টেপ বাই স্টেপ করলে তুমি পূর্ণ মার্ক পাবে, ঠিক আছে? আর হ্যাঁ, এবারে আসি ইতিহাসের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই। ইতিহাসে যেহেতু তোমাদের 20 মার্কের এমসিকিউ থাকে, সেই কারণে শুধু দাগ দিয়ে অ্যান্সার লিখলে
তোমরা পাবে পূর্ণ মার্ক। কেন 20টা কোশ্চেন লিখে অ্যান্সার লেখাটা টাফ ব্যাপার হয়ে যাবে, শেষে তোমরা 4 আর 8 মার্কের কোশ্চেনগুলো টোটালি লিখতে পারবে, এতে তোমাদের নাম্বার টোটাল নাম্বারটা কমে যাবে, ঠিক আছে। তো এই কারণে আমি বলছি তোমরা শুধু উত্তরটি লিখবে। আচ্ছা, উত্তরটি লিখেছো যারা, তারা নাম্বার পাবে। হ্যাঁ, পূর্ণ বাক্যে লিখলে তোমরা লিখেছো ঠিক আছে যারা পূর্ণ বাক্যে, কিন্তু একটা কথা বলি, পূর্ণ বাক্যে লিখতে গেলে না প্রচুর হাতের স্পিড দরকার হয়, প্রচুর স্পিড, না হলে ইতিহাসে সম্ভব হয় না এরকমটা লিখতে। আর যেটা আছে এসএ কিউর ক্ষেত্রে কি হয়, পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। শুধুমাত্র উত্তরটি লিখলে, শুধু যদি তুমি উত্তর লিখো তাহলে ওটা ভুল হওয়ার চান্স আছে 95%। সেটা স্যারের ওপর ডিপেন্ড করে, কে খাতা কাটছে তার ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমি বলবো না যে ভুল, কিন্তু ভুল হওয়ার চান্স আছে 95%। তো পূর্ণ বাক্যে উত্তরটা লিখলে তোমরা ফুল মার্ক পাবে, ঠিক আছে। এরপরে ম্যাপে যেমন আছে, ম্যাপে তো তোমার ম্যাপ দেবে, আর ম্যাপে এই একটা জায়গার নাম দিয়ে 4.1 দাগ দিয়ে ধরো যশোহর, এই যে, কিন্তু ম্যাপের প্রথমে নাম লেখাটা উচিত, তুমি যেন ম্যাপের প্রথমে নামটা লিখো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি তো মিথ্যা। তো আমি বলবো সত্য মিথ্যার ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলার দরকার নেই, দাগ নাম্বার দেবে এই ছক, সত্য অথবা মিথ্যা, তোমার যেটাই অ্যান্সার হবে সেটাই লিখবে, কোনো সমস্যা নেই। এর তুমি নাম্বার পাবেই পাবে, 100% আমি বলে দিচ্ছি নাম্বার পাবে, এতে কোনো ক্ষমা নেই, এখানে নাম্বার পাবে। আর তোমাদের যে এই যে ব্যাখ্যা 1, ব্যাখ্যা 2, ব্যাখ্যা, ওই যে প্রশ্নটা থাকে না, ওখানে কি করবে, ওইখানে যদি তোমাদের যারা লিখেছো যে শুধুমাত্র 1 দাগ ব্যাখ্যা 2, মানে যেটাই উত্তর, তারা সঠিক নাম্বার পাবে, ঠিক আছে। যে বিবৃতিটা লিখবে, ব্যাখ্যা 2 প্রশ্ন, এটা বিবৃতি, তোমরা সঠিক নাম্বার পাবে, একেবারে পূর্ণ মার্ক পাবে। ভূগোল নিয়ে, ঠিক আছে। তো এই ভূগোলে তোমরা অনেকেই ভাবছো যে শুধু উত্তর লিখবো না প্রশ্ন তুলে উত্তর লিখবো, আমি বলবো শুধু উত্তর দাগ দিয়ে উত্তর লিখলে তোমরা পূর্ণ মার্ক পাবে। আর এমসিকিউর ক্ষেত্রে, এমসিকিউ তো হয়ে গেল, আর এসিকিউর ক্ষেত্রে তোমাদের পূর্ণ বাক্যে লিখতে হবে, আমি যেটা বলেই এসেছি আগে থেকে, সেই এক কথা আমি বলছি যে টোটালটা আমি এইখানে শেষ করছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। ভূগোল, জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান। আমি বলবো এমসিকিউর ক্ষেত্রে তোমরা দাগ দিয়ে উত্তর লিখলে পাবে ফুল মার্ক, আর যদি দাগ নাম্বার দিয়ে লিখেছো খর অপশান, কিন্তু উত্তরটা যেটা গয়ের অপশানে ছিল সেইটা তুলে লিখেছো, আমি বলবো তখন তুমি নাম্বার পাবে না, দাগ দেবে গ অপশানে, গ লিখবে, গয়ের উত্তরটা যদি সঠিক হয় গ, এইভাবে তোমরা যদি, আর 1 দাগের উত্তর লিখলে 4 দাগ, 3 দাগ, 7 দাগ, এইরকম করলে স্যার বিরক্তি হলে কিন্তু খাতা কেটে দেয় অনেক সময়, ঠিক আছে, অনেক সময় খাতা কেটে দেয়। আর খুব ধৈর্যশীল স্যার যদি হয় তবে সে পুরোটা নিখুঁত করে 1, 2, 3, 4 কম দেখে, না হলে কিন্তু খাতা কেটে দেয়। আর এসএকিউ যেটা লেখার কথা, এসএকিউ পূর্ণ বাক্যে লিখতে হবে। আচ্ছা, এরবারে আসি ভৌত বিজ্ঞানে এমসিকিউতে আমি বলবো যে এমসিকিউতে যেমনই উত্তর লিখতে হয়, শুধুমাত্র এমসিকিউর অ্যান্সারটা তুলে উত্তর হবে। আর তারপরে যদি সত্য মিথ্যা থাকে, তো সত্য মিথ্যা ঘরে আমি দাগ দিয়ে ছক করে সত্য কি মিথ্যা এভাবে একটা লিখতে হবে। আচ্ছা, এই সত্য মিথ্যা লেখার পরে তোমাদের যদি ওই যে এই প্রশ্নটা পড়ে তোমাদের এসএকিউতে তোমাদের পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। আর ভৌত বিজ্ঞান এমন একটা জিনিস যেটা তোমাদের গণিত করতে হয়, অথবা
শুধুমাত্র উত্তর লিখতেই। তো ভৌতবিজ্ঞানে আমি বলবো যে খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই সাবজেক্টটা। তো তোমরা যারা মনে করছো যে আমি পুরোটা লিখে দিয়ে এসেছি, মানে প্রশ্ন তুলে উত্তর লিখে দিয়ে এসেছি, তোমরাও ঠিক করেছো। আর যারা শুধু উত্তর লিখেছো তারাও ঠিক করেছো, কোনো ভুল নেই। তো এই ছিল আজকের ভিডিও। আর আমি যদি তোমাদের একটু হলেও হেল্প করে থাকি তবে ভিডিওটাতে লাইক করে দাও, কারণ লাইক করলে আরও ভিডিও করতে আমি মোটিভেট হই। আর হ্যাঁ, আমি বলবো যে তোমরা ক্লাস 10-এর পরে কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমাদের ভালো হবে সেই বিষয়ে আমি একটা ছোট্ট ধারণা নিয়ে ভিডিও আমি করব। তো আমি ভিডিওটা একটু খুব শীঘ্রই করব, কোনো সমস্যা নেই। আমি ভিডিওটা তোমাদের সামনে 2-5 দিন 10 দিনের মধ্যেই আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরা এখন ঘোরাঘুরি করো। তো আসছি পরবর্তী ভিডিও নিয়ে, তোমরা সবাই ভালো থেকো।